তোমাকে আমি নামাজ দিছি আমার সাথে তাআল্লুক সম্পর্ক করার জন্য। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের 5টি স্তম্ভ আছে, 5টি খুঁটি আছে। এক, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা কেউ নেই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারে না, কেউ পালতে পারে না। হায়াতের মালিকও আল্লাহ তাআলা, মওতের মালিকও আল্লাহ তাআলা। হায়াতও আল্লাহ দিয়েছেন, যখন মানুষের হায়াত শেষ হয়ে যায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যান, তখন মৃত্যু আল্লাহ তাআলাই দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য মরণ এবং জীবন সৃষ্টি করছি, মওত এবং হায়াতকে সৃষ্টি করছি। কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে, উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে, ইমানকে সুন্দর করে, আমলকে সাজায়, এটাকে পরীক্ষা করবো আমি। এজন্য তোমাদের জন্য আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করছি, মরণ এবং জীবনকে আমি বানাইছি, সৃষ্টি করছি। আর মরণটাকে আল্লাহ আগে আনছে। কেন? মানুষ যে মরবে এটা কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নেই। যারা ইমানদার তারাও বিশ্বাস করে, যারা বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, হিন্দু, বৌদ্ধ, তারাও বিশ্বাস করে মরতে হবে। মৃত্যুর কবল থেকে, মৃত্যুর হাত থেকে কোন ব্যক্তির কোন যত বড় শক্তিশালী হোক, যত বড় সুপ্রিম পাওয়ারের অধিকারী হোক, কেউ মৃত্যুর কবল থেকে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে কোন সুযোগ নেই। কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, या हमसब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এটাই দুনিয়ার সিস্টেম, নিয়ম। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নেই। বাবার আগে সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়। বহু দাদা আছে এখনো দুনিয়াতে আছে, নাতি দুনিয়াতে নেই। নাতির লাশ দাদায় কাঁধে করে ওই কবরে নিয়ে দাফন করছে, ওই কবরস্থানে নিয়ে দাফন করছে। না, দাদা আছে, নাতি নেই। অনেক বাবা আছে সন্তানের লাশ নিজ হাতে গোসল দেয়, নিজ হাতে দাফন করায়, নিজ হাতে নিজ কাঁধে বহন করে ওই কবরস্থানে নিয়ে সে দাফন করে। নিজের সন্তানকে নিজের হাতে দাফন করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে। আছে না এরকম? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল বিশ্বাস করতে হবে, মানতে হবে। হ্যাঁ ভাই, দোষ হুজুর করা। এজন্য আল্লাহ তার বান্দার কাছে দাবি করে, আল্লাহ তার বান্দার কাছে চায়, বান্দা তুমি নামাজ পড়ো। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি আমার প্যারা বান্দা হতে পারবে না, আমার খাস বান্দা হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এটা তো তোমার উপর ফরজে আইন। তুমি যদি আমার প্যারা বান্দা হতে চাও, আমার খাস বান্দা হতে চাও, আমার মহব্বতের পাত্র যদি হতে চাও বান্দা, তাহলে তুমি কিছু অতিরিক্ত কিছু ইবাদত, কিছু জিকির করো, কিছু তিলাওয়াত করো, দৈনন্দিন অল্প কিছু হলেও তিলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো,
এশরাক আউলিনের নামাজ পড়ো, এই নামাজগুলি ইহতিমাম করো, 2 রাকাত 4 রাকাত কম হলেও পড়ো, বেশি না পড়ো, কষ্ট হলে অল্প হলে পড়ো, অভ্যাস করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। মানে তুমি আমাকে তোমার ধর্ম থেকে, দ্বীন ও ইসলাম থেকে আমাকে দূরে সরাই দিও না, আমাকে তুমি বড় ধাক্কা মেরে বের করে দিও না, আমার নাফরমানির কারণে, আমার গুনার কারণে, আমার বড় আমলের কারণে আমার সন্তানকে তুমি মাহরুম করে দিও না, আমার সন্তানগুলিকে বঞ্চিত করো না, দিন থেকে বের করে দিও না মাওলা। আল্লাহর কাছে কান্নাকাটি করা। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানা, একমাত্র আল্লাহ সব কিছু করতেছে, করনেওয়ালা জাত। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত ফরজ হলে সব উপরে যাকাত দেওয়া। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, ধন সম্পদ হলে, টাকা বেশি হলে, টাকা পয়সার মালিক হলে আল্লাহর পরে হজ করা, রমজান মাসে রোজা রাখা, নামাজ সবার উপরে ফরজ, রোজা মুসলমান ইমানদার বছরে একবার সবার উপরে ফরজ। কিন্তু যাকাত, হজ এগুলি সবার উপরে ফরজ না। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ব্যবস্থা আছে, তাদের জন্য ফরজ। ঈমান, আমল, জিকির তেলাওয়াত, বিশেষ করে 24 ঘন্টা ইবাদত করে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, সবার উপর ফরজ, ইমানদার সবার উপর পড়তে হবে। ভাই, নামাজ সারা যদি কবরে যায় তাহলে কোনো উপায় থাকবে না, হাসরের ময়দানে হচ্ছে উপায় থাকবে না। সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, নামাজের প্রশ্ন করা হবে, সময় মতো তুমি নামাজ পড়ছো কিনা। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় তাহলে অন্য সমস্ত আমলের হিসাবে সহজ হয়ে যায়, আল্লাহ সহজ করে দেবে, আল্লাহ তাআলা আসান করে দেবে। এই জন্য নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। দোয়াটা সবসময়, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, আমার হিসাবকে তুমি সহজ করে দিও। ভাই প্রশ্ন বুঝব, হজ এটা মুসলমান ইমানদার যারা, যাদের টাকা পয়সা আছে তাদের উপর ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা তার বান্দার কাছে চাইতেছেন, দাবি করতেছেন, আমি যাদেরকে টাকা দিছি, ধনী বানাইছি, তোমরা নামাজ যেরকম ফরজ, টাকা হইলে আমার উপরে আসো, এটা তোমার উপর আমি আল্লাহ তাআলা ফরজ করছি। আমি তোমার কাছে চাইতেছি, তোমার কাছে দাবি করতেছি, তুমি আমার ঘর হজ করার জন্য আসো। আল্লাহ তার বান্দাদেরকে কিভাবে রাখতেছে? তো যারা টাকা হওয়ার পরেও হতে যায় না, তারা আল্লাহ তাকে সাড়া দিল না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের অবশ্যই যাইতে হবে, আল্লাহর ঘরে হজ করতে হবে। আর এটার মাসআলা হলো, যখন টাকা হয় তখনই ফরজ, দেরি করা হবে না। জোহরের নামাজ এখন ফরজ হয়েছে, এই মাসআলাটা অনেকে বুঝে না, বুঝাইলে বুঝতে চান, বলে আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, এটা বিবাহ দিয়ে লই, তারপরে জানা হয়েছে, দোয়া করে আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, বিয়াটা করাই গেছে, তোমার বিল্ডিং এর কাজটা করছি, এটা শেষ হোক, 7 তলার কাজটা শেষ হোক, এরপরে আমরা যাবো। তোমার উপর এখন ফরজ হয়েছে, জোহরের নামাজ এখন ফরজ হয়েছে, এখন করতে হবে। 10 বছর পরে না, 10 বছরের গুনাহ হবে, কাজা গুনাহ হবে, আল্লাহ কাছে দোয়া করতে। যখন টাকা হবে তখন দিতে, যদি এই টাকা কিছুদিন পর না থাকে তাহলে আপনার উপর ফরজ এটা করতে হবে। তখন কিভাবে করবেন? টাকা এখন আছে, 2 বছর পর নাও থাকতে পারে, টাকা তো হাতের ময়লা, এই জন্য সাথে সাথে করা, জীবনে একবার ফরজ, জীবনে একবারই ফরজ।
হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর আমার এই ডাকে যারা সাড়া দেয় না, আমার এই ডাককে আমি যে তাদেরকে ডাকতেছি, দাওয়াত দিতেছি, আমার ঘরে আসো, হজ করো, উমরা করো, যদি না যাও ওমান কাফারা, আল্লাহর এই ডাককে যারা অস্বীকার করে, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, মনে রেখো আল্লাহ তাআলা সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না, সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী, সমস্ত কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ থেকে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কিছু করার ক্ষমতা পৃথিবীতে নেই। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, এজন্য নবী বলছেন, অনেকে আমরা মনে করি যে এত টাকা ৬-৭ লক্ষ টাকা, ৫ লক্ষ ৫.৫ লক্ষ টাকা দিয়ে হজ করব, তা আমার তো টাকা শেষ হয়ে যাবে, আমি তো গরিব হয়ে যাব, দরিদ্র হয়ে যাব। এই জন্য হাদিসের মধ্যে এই কথাটা নবীজি হাদিসটা বইলা সকলের মন থেকে, দিল থেকে এটা পরিষ্কার করে দিয়েছে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফাআনিল ফাকরা ওয়াল যুনুব। কত সুন্দর কথা নবীজি বলছেন, তোমরা হজ এবং উমরা বারবার করো, হজ এবং উমরা বারবার করো, বারবার করো, যদি তোমার ব্যবস্থাপনা থাকে, সামর্থ্য থাকে। টাকা হয়ে গেলে সমগ্র সই করতে দেয় না, চট্টগ্রাম কক্সবাজারে গিয়া বন্ধুদেরকে নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে, ইতিহাস আছে। অবৈধভাবে, বৈধভাবে না, রাখবেন না কথায়, বহু দান্ত ব্যক্তিরা আছে, কোটিপতিরা আছে, অবৈধভাবে টাকা ব্যয় করে সমুদ্র সৈকতে যায়, রেস্টুরেন্টে যায়, রিসোর্টের মধ্যে যায়, যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে। সিঙ্গাপুরে একটা রিসোর্ট আছে, সকালবেলার নাস্তা কত জানেন? সকালবেলার নাস্তা 2 লক্ষ টাকার উপরে। আমাদের দেশের এমন ব্যক্তিরা আছে সেখানে যে নাস্তা করে। তুমি এগুলি করো না, আমার ঘরে আসো। তোমার ব্যবস্থাপনা থাকলে, তুমি যদি পয়সাওয়ালা হও, ধনী হও, টাকাওয়ালা হও, তাহলে বারবার হজ উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফাআনিল ফাকরা ওয়াল যুনুব। এই টাকাটা তুমি আমার করে এসে ব্যয় করছো, এর কারণে আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব, অভাব মোচন করে দিব, দারিদ্রতা দূর করে দিব, তোমাকে ধনী বানায় দিব, তোমাকে বড়লোক বানায় দিব। ধনী 2 ধরনের, আমার কথা শেষ প্রায়। ধনী 2 ধরনের, ধনী কয় প্রকার? 2 প্রকার। একটা হলো দুনিয়ার ধনী, দুনিয়ার প্রাচুর্য, আর একটা হলো অন্তরের ধনী, আর একটা অন্তরের ধনী, দিলের ধনী। হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা যারা বারবার হজ করতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে দোনোটা দান করবেন। সুবহানাল্লাহ। যারা হজে যাবে, উমরাতে যাবে, সারা বিশ্বের মানুষের অবস্থা যখন দেখে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধনী বানায় দেয়, অভাব মুক্ত করে দেয়। দিলের দৌরাত্ম আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ তাদেরকে, তাদের দিলটাকে আল্লাহ ধনী বানায় দেয়। নবীজি বলেছেন, ইন্নাল গানা গানান নাস। আর প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যার অন্তরটা ধনী। আর অন্তরকে ভাই ধনী হলো আসল ধনী। যদিও আমরা ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু নবীজি কিন্তু ধনী হওয়ার দোয়া করেন নাই। নবীজি ধনী হওয়ার দোয়া কখনো করেন নাই। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যামরাতিল মাসাকিন। আমাকে দারিদ্র অবস্থা দুনিয়াতে বাঁচায় রাখো, দরিদ্র অবস্থা আমার মৃত্যু দাও, দারিদ্র অবস্থা আমাকে আসলে নবীজি কি দোয়া করছে? আর আমরা সবাই আল্লাহ আমাকে ধনী বানায় দাও, আল্লাহ আমাকে ধনী বানায় দাও। আমার বাড়ি একটা আছে, আরো 2টা দরকার। আমার 2 ফ্যাক্টরি 2টা আছে, আরো 5টা দরকার।
গাড়ি দুইটা চার তিনটা দরকার, ঠিক না? আমাদের মনে বসে আমাদের আকাবের দিকে অবস্থা এরকম ছিল না। আকাবের আসলাফদের অবস্থা ছিল দুনিয়া থেকে বিদায় দিচ্ছে আমাদের শাইখুল মুর্শিদ কথা বলে বলেন বারবার, দিলকে তৈরি করো, দুনিয়ার ধনী হওয়ার চিন্তা করো, দুনিয়াতে কোনো রকম চলে যেতে পারলেই চলে, মনকে ধনী বানাও, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, আকাবার আসলাফদের নকশবন্দের উপরে চলো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া তো তোমাকে তোমার দিলকে ধনী বানায় দেবেন। তুমি গরিব থাকলেও তুমি ধনী, তুমি গরিব থাকলেও টাকা পয়সা না থাকলেও তুমি ধনীদের মতো চলতে পারো। আল্লাহ তোমার অল্প করতে বরকত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত